সংগঠন হিসেবে জামাত ইসলামীর এখানে কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমাদের জামাত ইসলামীর নেতাকর্মীরা সহ সকল পক্ষ এবং সকল রাজনৈতিক দল এই ঘটনায় কোনো উস্কানিতে পা দিবেন না। গত 13 জুলাই বারোয়াখালীতে মসজিদের একটি জায়গা দখলকে কেন্দ্র করে সংগঠিত ঘটনায় আব্দুর রহিম নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। একই সাথে এই ঘটনায় জামাতকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, আমরা এর নিন্দা জানাই। প্রকৃত সত্য হচ্ছে বারোয়াখালীতে মসজিদের জায়গা দখল করতে আসে একটা পক্ষ, সেখানে মসজিদ কমিটি এবং স্থানীয় মুসল্লিগণ তাদেরকে বাধা প্রদান করে, এতে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রেক্ষিতে আব্দুর রহিম নিহত হয়। কোনো হত্যাকাণ্ডই কাঙ্ক্ষিত নয়। আমরা আব্দুর রহিম হত্যাকাণ্ডে কারা জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এখানে জামাতের বা রাজনৈতিক কোনো ইস্যু নেই। সংগঠন হিসেবে জামাত ইসলামীর এখানে কোনো সংশ্লিষ্টতা নেই। সুতরাং আমরা আশা করব সকল পক্ষ প্রকৃত সত্য তুলে ধরবেন এবং আমাদের জামাত ইসলামীর নেতাকর্মীরা সহ সকল পক্ষ এবং সকল রাজনৈতিক দল এই ঘটনায় কোনো উস্কানিতে পা দিবেন না। ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি আপনারা মোকাবেলা করবেন।